নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লাউজটি 32 সাইজের, লম্বা নিলাম 14 ইঞ্চি আর চওড়া নিলাম 10 ইঞ্চি। 32 সাইজের 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব আর কোমর 28 ইঞ্চি, 1 ইঞ্চি টিকিন দেওয়ার জন্য। এবার দুইটা দাগকে সমান করে নেব। 4 ইঞ্চিতে একটা দাগ দেব টিকিন দেওয়ার জন্য। উপর থেকে 4.5 ইঞ্চি, হাফ ইঞ্চি করে দাগ দিয়ে দেব। হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। গলা চওড়া নিয়েছি 5 ইঞ্চি, হাতের দিক থেকে নিয়েছি 6 ইঞ্চি আর 2 ইঞ্চি, নিচে নিয়েছি 2.5 ইঞ্চি আর এখানে 3 ইঞ্চি। এবার এটাকে কেটে নেব। এবার পিছনের পাটটি বসিয়ে সামনের পাট কাটবো। পিছনের পাট থেকে সামনের পাট একটু বড় নিয়েছি, কারণ আমি 2 ইঞ্চি থেকে কম নিয়েছি 32 সাইজের, তাই 36 সাইজ বা 34 সাইজ হলে 2 ইঞ্চি নিতাম। 2 ইঞ্চি নিয়েছি, সেটা দাগ দিয়ে দিয়েছি। গলার জন্য নিয়ে নেব 6 ইঞ্চি। এই দিক থেকে হাফ ইঞ্চি ভিতরের দিক নিয়ে নেব। উপর থেকে 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব আর এখানেও 1 ইঞ্চিতে একটা দাগ দেব আর এখানে 2.5 ইঞ্চিতে একটা দাগ দেব। কটরে আমি একবার এখান থেকে কাটবো। কটরিটা 5 ইঞ্চি রেডি হতে হবে। 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, তো 7 ইঞ্চি হয়ে গেল। এখানে 1 ইঞ্চির মতো দাগ দিয়ে দিলাম। এখানে হাফ ইঞ্চির থেকে একটু বেশি দাগ দিলাম, এখানে হাফ ইঞ্চির থেকে একটু বেশি দাগ দেব। এখানে 1 ইঞ্চি করে দাগ দিয়ে দেব। মিডিলে আরেকটা দাগ দিয়ে দেব। এখান থেকে শেপগুলি দিয়ে দেব। এরকমভাবে কাটলে অন্য কোনো কাপড় আর কাটতে হয় না, এখান থেকে একবারে কাটা হয়ে যায়। না আমার পেপার কাটতে হলো, না অন্য কোনো কাপড় নষ্ট করতে হলো। সব পার্টগুলোকে এভাবে আলাদা করে নেব। এটা কোটরের নিচের পার্ট। সামনের দিক থেকে চড়া নিয়েছি 5, এটা লম্বা নেব 10 ইঞ্চি, এখান থেকে নেব 4 ইঞ্চি। এবার এটাকে কেটে নেব।
এবার মেন কাপড়ের উপরে বসিয়ে এটাকে কেটে নেব। পিছনের পাট কাটা হয়ে গেলে এবার সামনের পাট কাটবো। এবার কেটে নেব। একটু বড় বড় কেটেছি। এবার কোটরের নিচের পাটটি কেটে নেব। পাটগুলো কাটা হয়ে গেল। হাতটা পরে কাটবো, তাড়াতাড়ির জন্য আমি এখানে আঠা লাগিয়ে দিচ্ছি। এবার এগুলোকে বসিয়ে দেব। আমার ব্লাউজটি একটু তাড়াতাড়ি দিতে হবে, তাই আমি আঠা লাগিয়ে নিলাম যাতে সেলাই করতে না হয়। এই পাটটিতে আঠা লাগাইনি, এটাকে সেলাই করে তারপর উল্টো দিক থেকে সিধা দিক নিতে হবে। এবার আমি এটাকে কেটে নেব। তারপর এতে ছোট ছোট কাট লাগিয়ে দেব। তারপর এটাকে উল্টো দিক থেকে সিধা দিকে নিয়ে যাব। হয়ে গেল। এবার একটু নখ দিয়ে চেপে বসিয়ে দেব কাপড়টা। সুন্দর বসে গেল। এবার উপর থেকে একটা চাপ সেলাই করে দেব। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল। এবার চারপাশে সেলাই করে দেব। চারপাশ সেলাই করা হয়ে গেল। এবার এক্সট্রা কাপড়টা কেটে নেব, আর এখানে যে হাফ ইঞ্চি করে দাগ দিয়েছি সেটাকে সেলাই করে নেব। এবার কোমরের বেল্টটা লাগিয়ে নেব। এবার কোটরেতে যে 1 ইঞ্চি করে দাগ দিয়েছি সেখানে সেলাই করে দেব।
এবার দুই পাশ থেকে অল্প অল্প কেটে ফেলে দেব। এবার কটরিটা সেলাই করে নিলাম। এভাবে দুইটা কটরি সেলাই করে নেব। আর ওভার যে কাপড়টা ছিল সেটা এখন কেটে ফেলে দেব। কটরির নিচের পার্টটি এবার সেলাই করে নেব। উপর থেকে আরেকটা চাপ সেলাই করে দেব। এবার এটাকে কেটে সমান করে নিলাম। এবার হুক পট্টি বানিয়ে নেব। এবার এখানে হুকের ঘাই পট্টি লাগিয়ে নেব। কাপড়টা ভিতর থেকে দিয়ে সেলাই করছি। এবার এটাকে এভাবে ভাঁজ করে উপরের দিক সেলাই করে দেব। এবার নিচের পাটটি ভাঁজ করে সেলাই করে নেব। এটার মাপ থেকে মাপ নিয়ে এটাকেও সেলাই করে নিলাম। এবার এক্সট্রা কাপড়টা কেটে নেব। তারপর এভাবে কাপড় কেটে নেব। তারপর এটাকে কোনায় মিলিয়ে সেলাই করে নেব। তারপর ব্লাউজের কোটের উপর থেকে এটাকে লাগিয়ে নেব। এটাকে নখ দিয়ে চেপে দেব। তারপর এটাকে সেলাই করে নেব। এবার দুইটা পাটকে বসিয়ে সিধা দিক থেকে প্রথম সেলাই করে নেব। দুইটাকে সিধা দিক থেকে সেলাই করা হয়ে গেল। এবার উল্টো দিক থেকে সেলাই করব। দুইটা জোড়া সেলাই হয়ে গেল। এবার হাতের জন্য কাপড় কেটে নেব। হাতের যে ডিজাইনটা আছে সেটা কেটে নেব। তারপর হাতের জন্য কাপড় কেটে নেব। চওড়া নিয়েছি 8, লম্বা নিয়েছি 9.5। তিন ইঞ্চি ডাউন একটা দাগ দিয়েছি। তারপর এভাবে একটা দাগ দিয়ে দেব।
প্রায় 1 ইঞ্চির মতো সমান দিয়েছি। তারপর এটাকে গোল করেছি। তারপর এখানে 3.5 ইঞ্চি আলাদা করে কেটে নেব। তারপর যে ছোট ছোট কাপড় আছে এগুলোকে টুকরো করে নিলাম। সবগুলোকে এভাবে সমান করে কেটে নিলাম। তারপর এটাকে জয়েন করব। এগুলো সব জয়েন করে নেব। এভাবে কয়টা টুকরো জয়েন করে নেব। একটা একটা করে জয়েন করে নেব। এবার হাতটা বসিয়ে নিলাম। আর এক্সট্রা যে কাপড়টা ছিল তাতে 2-3টা যা হয় এভাবে কুচি করে নেব। কাপড়ের পিসটা একটু ছোট ছিল তাই বেশি কুচি হলো না। এভাবে সবগুলো কুচি একসঙ্গে রেখে সেলাই করে দেব। এভাবে 2টা হাত রেডি করে নেব। এবার হাতটা বসিয়ে মেন কাপড়ের উপরে সেলাই করে নেব। এবার এক্সট্রা কাপড়টা কেটে নেব। কেটে নিয়েছি। এবার যে হাতের লেসটা ছিল সেটাও এভাবে সেলাই করে নেব। উপরে কাপড় বসিয়ে সেলাই করে নিলাম। তারপরে এটাকে সিধা দিক থেকে একটা চাপ সেলাই করে দেব। তারপর আর একটা সেলাই করে দেব। ব্লাউজের যে দুটো পার্ট ছিল উপরের পার্টের সঙ্গে নিচের লেসের পার্টটি প্রথম আস্তরের কাপড়টি সেলাই করে নেব। তারপরে এটাকে
উপরের পাটটি এভাবে ফোল্ড করে ভিতরের দিক সেলাই করে নেব। তারপরে হাতটিও এভাবে রেডি করে নেব। এই হাতটিও প্রথমে উপরের হাতের উপরের সাইডের সঙ্গে অস্তরের কাপড়টা সেলাই করে নেব। তারপর উল্টো করে এটাকেও সেলাই করে নেব। এবার এক্সট্রা কাপড়টা কেটে নেব। আগে কাটিনি, সুতো বের হয়ে যায়, তাই এখন কেটে দিচ্ছি। এবার ব্লাউজের সঙ্গে হাতের কাপড়টা জয়েন্ট করে নেব। এভাবে হাতটিও জয়েন্ট করে নেব। তারপর হাতে ডবল সেলাই করে দেব। প্রথম কাপড়টা সিধা দিক থেকে সেলাই করব। বড় কাপড়টা কেটে দিচ্ছি। তারপর এবার ফিটিংয়ের সেলাইটা দিয়ে দেব উল্টো দিকে। এবার দুই সাইড এভাবে ফিটিংয়ের সেলাইটা দিয়ে দিলাম। এবার সিম্পল লটকন বানিয়ে নেব। এভাবে দুটোটা বসিয়ে সেলাই করে নেব। ছোট ছোট কাট লাগিয়ে এটাকে উল্টো থেকে সিধা করে নেব। এবার ব্লাউজে লেস লাগিয়ে নেব। আমি দড়ির জায়গায় দড়ি বানাইনি, রেডিমেড দড়িটা লাগিয়েছি। এখানে একটু ভালো করে লক করে দিলাম। আমার লেসটা লাগানো হয়ে গেল।
এবার এটাকে ডবল সেলাই করে দেব। ডবল সেলাই হয়ে গেল। আমার ব্লাউজ বানানো রেডি হয়ে গেল। কেমন হয়েছে বলবেন।